কোনো রকম তেল কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে তৈরি করে নিয়েছি টক ঝাল মিষ্টি আমের আচার। এখন যেহেতু আমের সময় আর প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো তোমরা চাইলে আমার মতো আজকের এই মজার আচারটা তৈরি করে নিতে পারো। তাহলে চলো দেখে নিই। আচার তৈরির জন্য লাগবে আম। তো শুরুতে এখানে আমি 4টি কাঁচা আম নিয়েছি। খোসা ছাড়িয়ে আমগুলা আমি এরকম করে গোল করে কেটে নিয়েছি। এখনও এই আমগুলাতে খুব বেশি আঁটি হয়নি বা খুব বেশি শক্তও হয়নি। তো একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আমের মধ্যে আঁটিটা বের করে ফেলে দিচ্ছি। প্যানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ পানি আর হাফ টি টেবিল চামচ লবণ। পানি ফুটতে শুরু করেছে, এখন আমগুলা দিয়ে দিচ্ছি। যেহেতু আমগুলা খুব বেশি বতি হয়নি, তাছাড়া আঁটির অংশও শক্ত হয়নি, এই জন্য খুব বেশি জাল করব না। 2 থেকে 3 মিনিট জাল করে নিব, যেন এর টক ভাবটা একটু কমে যায় আর সেই সাথে 50% মতো সিদ্ধ হয়ে যায়। জাল করে নেওয়া হয়ে গেছে, এখন পানি থেকে তুলে নিচ্ছি। এখন প্যানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম চিনি, 1.5 কাপ পানি। এখন সব মিলিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে নিব। আর এই পানির সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ, হাফ টি টেবিল চামচ পাঁচফোড়ন, হাফ টি টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টি টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আজকে এই আচার তৈরিতে কিন্তু আমি কোনো রকম তেল দিব না। তাছাড়া আচার তৈরির পরে রোদে দিয়ে শুকানোর কোনো ঝামেলা নেই। দেখো 3 থেকে 4 মিনিট জাল করার পরে পানি কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এখন নিয়ে নিচ্ছি আমের স্লাইসগুলা। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন একটা কাগজি লেবুর অর্ধেকটা চিপে দিয়ে দিলাম। হাফ টি টেবিল চামচ চিলি ফ্লেক্স, হাফ টি টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া। 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে গেল আজকের টক ঝাল মিষ্টি আমের আচার। এই আচারটা চাইলে গরম গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারো। তো বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।